আসসালামু আলাইকুম। বিপিও মেন্টরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি টিউটোরিয়াল শুরু করছি। আসলে আজকে টিউটোরিয়ালে শেখানোর বিষয় হচ্ছে আমি কয়েকদিন ফেসবুকে পর্যবেক্ষণ করতেছি যে বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, তো তাদের অসংখ্য ইমেজের প্রয়োজন হয়। সো এই ইমেজগুলা কালেক্ট করতে বা একটা ইউনিক ইমেজ তৈরি করতে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো আজকে আমি একটা ইউনিক ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি, যেটা কিনা গুগল বরাবরই বলে আসছে যে আপনাদের কন্টেন্টের ভিতরে ইমেজটা যেন ইউনিক হয়, অর্থাৎ এই ইমেজটা আপনি তৈরি করছেন এরকম যেন বোঝা যায়। তো এই জন্য আমাদেরকে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই জন্য হয়তো কাউকে হায়ার করতে হয় যে ফটোশপ জানে, ইলাস্ট্রেটর জানে, তাদের ফটোশপ, বিশেষ করে ফটোশপ যারা জানে তাদের সাথে যোগাযোগ করতে হয়। সো আমি এই কোনো কিছু জানি না, সাপোজ ধরে দিন একেবারে নীল, আমি কিছু জানি না। তো আমার এখন একটা ইউনিক ইমেজ তৈরি করতে হবে, কোনো একটা প্রোডাক্টের ইমেজ আমাকে তৈরি করতে হবে। তো এখন আমি তাহলে কি করতে পারি? তাহলে ইউনিক ইমেজ তৈরি করতে গেলে আমি সাপোজ যদি আপনি চিন্তা করেন এই ইমেজটা যদি আমি আমার ওয়েবসাইটে যদি সরাসরি দিয়ে দিই তাহলে কেমন একটা দেখা যায় না? এই জন্য যদি আমি এই ইমেজটাকে সুন্দরভাবে একটু মডিফাই করার চেষ্টা করি বা সুন্দরভাবে একটা শেপে আনার চেষ্টা করি বা শেপ দেই, তো এই ক্ষেত্রে আমার ইমেজটা কি হয়ে যাবে? ইউনিক হয়ে যাবে। তো আজকে আমরা কিভাবে একটা ইউনিক ইমেজ আমরা তৈরি করতে পারি তা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, যে কোনো জায়গায় থেকে করে গুগলের কোনো ইমেজ আপনি সার্চ করে আপনি আনতে চাচ্ছেন, সার্চ করে মনে করেন কোন একটা ইমেজ আপনি সার্চ করে নিয়ে আসলেন, তাও কোনো সমস্যা নেই। সাপোজ আমি যদি এইটাকে যদি একটু কপি করে এটা দিয়ে যদি সার্চ করি অনলাইনে, দেখেন এই রিলেটেড অনেক প্রোডাক্ট চলে আসবে। ইমেজে যদি যাই তাহলে এই যে দেখেন এখান থেকে যদি আমি চিন্তা করি এখান থেকে আমি কপি করব, একই কথা, এইটা কিন্তু এইটাই, এই যে ইমেজটাতে এইটা দেওয়া আছে। সো এই ইমেজটা যদি আমি সরাসরি আমার ওয়েবসাইটে দিই সেক্ষেত্রে এটা হচ্ছে ইউনিক হলো না। যদিও হচ্ছে অ্যামাজনের এরকম কোনো নিষেধাজ্ঞা নেই, অ্যামাজনের কোনো আমি যেহেতু মার্কেটিং করতেছি অ্যামাজনের প্রোডাক্টের, যে আমি হচ্ছে তাদের এই ইমেজটা ব্যবহার করতে পারবো না, এরকমটি না। কিন্তু তারপরেও আপনি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এই জন্য আপনাকে আপনার ইমেজটা ইউনিক করার চেষ্টা করবেন আপনারা। অনেক সময় এই ইমেজ কিন্তু র্যাঙ্ক করে, এই জন্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ইমেজকে ইউনিক করতে হবে। আমাদের ফিচার ইমেজকে যদি একটু সুন্দরভাবে আমি একটা শেপ দিতে পারি আমার ফিচার ইমেজটাকে, তো সেই ক্ষেত্রে কোনো পোস্ট যখন আমরা দেখব তখন ওই পোস্টটা দেখতে সুন্দর দেখাবে এবং একটু ভালো লাগবে। এই কারণে আমরা একটা ইমেজ তৈরি করার চেষ্টা করব। তো এই জন্য যে কাজটা আমরা করব, সাপোজ মনে করেন আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি। এখান থেকে সাপোজ মনে করেন এই প্রোডাক্টটা যদি হয় তাহলে এখানে কয়েকটা প্রোডাক্ট আছে এখানে, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি যদি একটা ইমেজ তৈরি করতে চাই আমি ইমেজ তৈরি করতে পারি। আবার যদি এই প্রোডাক্টের কথা চিন্তা করি, আমি সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি নিই, সাপোজ এই প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টের এই ইমেজটা নিয়ে আমি ইমেজটাকে একটু ইউনিক বানানোর চেষ্টা করব। কপি করলাম, আমার প্রথম কাজ হচ্ছে আমি এটাকে কপি করে একটা জায়গায় আমি রাখবো। সো এর ভিতরে আমি এটাকে সাপোজ পেস্ট করলাম। এখান থেকে আপনি চাইলে আর একটা ইমেজ দিতে পারেন, চারিদিক থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেভ দিলাম, এটাকেও সেভ। আপনি চাইলে আর একটা ইমেজও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে এই ইমেজটাকে আমি দিলাম। সাপোজ এখন এই ইমেজটাকে আমরা একটু ইউনিক করার চেষ্টা করব, আমার মতো করে আমি একটু তৈরি করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার ম্যাগনেটিক হিটেড বেল্ট প্লেট, বা এখানে হচ্ছে দেয়া আছে দেখেন ম্যাগনেটিক হিটেড বেল্ট প্লেট, এটার নাম, ঠিক আছে। সো এটা হচ্ছে
একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই ইমেজটাকে আমি একটু ইউনিক করার চেষ্টা করছি। আমি যদি কোনো অ্যাফিলিয়েট সাইট করি বা এই প্রোডাক্টটাকে রিভিউ করতে চাই, সেক্ষেত্রে আমার এই ইমেজটা দরকার। আমি যদি এখানে সরাসরি কপি করে নিয়ে যাই তাহলে একটু সমস্যা। এইটাকে আমি সুন্দরভাবে একটা শেপে ফেলার চেষ্টা করব। এই জন্যে আমার প্রথম যে কাজটা হবে, সেটা হচ্ছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। নিচে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, তো ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তাহলে কি হয় আমি একটু খেয়াল করি। আমরা মনে করেন যে একটু আপনাদেরকে দেখাই যে প্রবলেমটা কি হয়। সো আমি এই জন্যে আমি বরাবরই হচ্ছে একটা ইউনিক ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমি ক্যানভাকে ইউজ করি। সো ক্যানভাতে অনেক ফিচার আছে। আমি যদি দেখি ক্যানভার কথা যদি চিন্তা করি, এই ওয়েবসাইটে যদি আমরা যাই canva.com, তো এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের ইমেজ আমরা তৈরি করতে পারি। এই যে এখানে বিভিন্ন শেপের ইমেজ দেওয়া আছে, আমি চাইলেই একটা ইমেজ তৈরি করতে পারি। বিভিন্ন স্টাইলের ইমেজ অপশন তৈরি করা আছে। আমরা অনায়াসে এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের একটা ইউনিক ইমেজ আমরা তৈরি করে দিতে পারি। তো ইমেজটা হইতে পারে কাস্টমাইজ। আমরা কাস্টমাইজ একটা ইমেজ করব। আমি সাপোজ একটা ফিচার ইমেজের একটা মাপ, আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটা নির্দিষ্ট মাপ সেট করে নেবেন। আমি যদি চিন্তা করি একটা ফিচার ইমেজ আমি তৈরি করব 820 বাই 400, 400 ধরলাম, এই মাপের একটা ইমেজ তৈরি করব। তো আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন আমাদের চলে আসছে। তো এখান থেকে আমি কি করব, আমার ওই ইমেজ যেটা আছে, যেটা আমি ডাউনলোড করছিলাম, ওই ইমেজটা আমি এখান থেকে জাস্ট আপলোড করব। এই ইমেজ কয়টা আমি একটু আপলোড করলাম। এই যে দেখেন আপলোড হচ্ছে। এখন আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিই, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এই ব্যাকগ্রাউন্ডটা যদি নিই আমি, দেখেন ব্যাকগ্রাউন্ড আমাকে দিতেছে। এই জন্য আমাকে আলাদাভাবে ফটোশপের কাজ কিন্তু শেখা লাগতেছে না। অনেকে বলবেন যে ভাই ফটোশপ এত মানুষ এত কিছু শিখে, হ্যাঁ শেখা ভালো জিনিস, ফটোশপ শিখবেন, এটা কোনো সমস্যা নেই। সো ফটোশপ যদি নাও পারে, তাহলে আমি ফটোশপ পারি না, তাহলে কি আমি একটা ইমেজ তৈরি করতে পারবো না? অবশ্যই আমি পারবো একটা ইমেজ তৈরি করতে। এই জন্য আসলে আপনাদের এই টেকনিকটা আমি একটু দেখাই দিতেছি, যাতে আপনারা একটা ইউনিক ইমেজ তৈরি করতে পারেন। আমি এটা প্রবলেমটা পড়ছি, সো নতুন আমি প্রবলেমটা পড়ছি বিধায় এইভাবে একটা সলিউশন বের করার চেষ্টা করছি, যে আমার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো হবে, তার জন্য যে ইমেজগুলো হবে সম্পূর্ণ ইউনিক হবে। পরবর্তীতে এই ইমেজগুলো র্যাঙ্কে আসতে আমার কন্টেন্টটাকে সহজে করবে। এই কারণে আসলে এই ইমেজটা তৈরি করা। তো এখানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন কালারের আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার যে ইমেজগুলো আমি এখানে আপলোড করছিলাম, সেই ইমেজগুলো যদি এখানে দিই, দেখেন কি প্রবলেমটা হয়। এখানে যখন দিচ্ছি তখন এইখানে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা, তাই না, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করতেছে, কিন্তু দেখতে আমার ভালো লাগে। এমন যদি হইতো যে না সাদা ব্যাকগ্রাউন্ড না, শুধু আমার ইমেজটা এসে এখানে বসতে এই ব্যাকগ্রাউন্ডের মাঝে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই জন্যে এই ইমেজগুলো 4টা নিলে কিন্তু ইউনিক হয়ে যাবে, এবং নাম পরিবর্তন করে দিলে ইউনিক হয়ে যাবে, এটার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাকে আরো সৌন্দর্য কিভাবে করতে পারি, তো এই জন্য আপনাদেরকে আমি একটু আগে থেকে একটু বলে রাখি, আমরা যে কাজটা করবো আর একটা ওয়েবসাইট ব্যবহার করব, যেখানে কিনা আমাদের আগের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো। তো এখান থেকে আপলোড ইমেজে যাব, আপলোড ইমেজে যে আমি সাপোজ এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে খুব অনায়াসে। অনেকে বলবেন যে না ভাই এত সহজে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হ্যাঁ এত সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, কোন রকম ফটোশপ ছাড়াই আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখন ডাউনলোড দেন, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি আরেকটা নেই, এটাকে যদি নেই, সো এটাকে আমি ডাউনলোড করলাম। সো দেখেন আমি ইমেজ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো এই অনলাইন প্ল্যাটফর্মটা আপনারা ইউজ করতে পারেন, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওয়েবসাইট।
সো আমি এই ভিডিওটার হচ্ছে ডিসক্রিপশন লিংকে অবশ্যই এই সাইটগুলো আপনাকে দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে এই ক্যানভা ইউজ করতে যে বিষয়টা আপনার দরকার, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করাটা সিম্পল, খুবই কোনো ব্যাপার না অ্যাকাউন্ট করা, অনায়াসে একটা অ্যাকাউন্ট করে নেবেন এই সাইটে যে। সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি যে কাজটা করব, আমরা একটা ইমেজ তৈরি করতেছি। সো ইমেজটাকে একটু সুন্দরভাবে আমি আবার কি করব, এখান থেকে আপলোডে যাব। আপলোডে যে আমি যে দুইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম ইমেজের, ওই ইমেজ দুইটাকে একটু আপলোড করব। এটা কোথায় আছে? অবশ্যই ডাউনলোডের ভিতরে আছে, ডাউনলোড করে ফেলছি। সো এই যে দেখেন দুইটা ইমেজ আমি ডাউনলোড করছি, এই দুইটাকে আমি জাস্ট ওপেন করব। ওপেন করলে এখানে আবার অ্যাড হয়ে যাবে। এই যে দুইটা ইমেজ এখানে চলে আসছে। তো এখন কি করব, এটাকে আমি যদি ডিলিট করে দিই, এই ইমেজটাকে ডিলিট করে দিলাম। এখন আপনি অনায়াসে এটাকে যদি ক্লিক করেন, দেখেন এখানে অনায়াসে বসে গেছে আপনার ইমেজটা। আপনি ইমেজটাকে একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, বড় করে নিতে পারেন। আবার এটাকেও আপনি নিতে পারেন, এটাকে আপনি এখানে নিতে পারেন। পাশাপাশি দুইটা ইমেজ বসে গেল। এখন কি করবে, এই কালারটা আমার দেখতে পছন্দ হচ্ছে না, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে টেমপ্লেট ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, এই টেমপ্লেট আছে। এর আগে একটু কথা বলে রাখি, আমার এই ইমেজটা আমি আগে দিলে আমার সমস্যা হবে। আমি টেমপ্লেট আগে একটা চুজ করে নিই, কোন টেমপ্লেটটা ইউজ করব ইমেজের জন্য, সেই ইমেজের জন্য আমরা একটা টেমপ্লেট চুজ করে নিই। আমি যদি এই ইমেজটা ব্যবহার করি, এই টেমপ্লেটটা, সো এখানে দেখেন বিভিন্ন রকম লেখালেখি আছে। আমি করব আমার যদি লেখালেখির দরকার হয় তাহলে আমি এটা রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা আমার দরকার নেই, এটা আমি এখান থেকে ফেলে দিব, ঠিক আছে। এটাও আমার দরকার নেই, সাপোজ এটাও যদি দরকার লেগে থাকে আপনার নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটাকে আমি একটু আমার লেখা রাখতে পারে, সেটা কি লেখা, আমরা হচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা দিচ্ছি, ঠিক আছে, বা এই প্রোডাক্টটার নামটা যদি আমি একটু কপি করি, এইটা হচ্ছে আমি কপি করলাম। আমার নামটা আমার যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন, সমস্যা নেই, এখানে বসাই দেবেন। সো এখানে জাস্ট পেস্ট করে দিবেন। সো এখানে এটা সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, তারপরে যে কাজটা করতে পারি, এখানে এটা দুইটা হয়ে গেছে, এটা আমি ক্লিক করে দিই, দুইটা পেজ দরকার নেই। সো এখানে হচ্ছে দেখেন এটা বসে গেছে, সুন্দর লাগতেছে। এখন আমার যে আপলোড ইমেজ আছে, আমি এখন ইমেজটাকে একটু নিয়ে আসবো। এই যে দেখেন ইমেজ বসাই দিই, এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। এখানে আমরা কি লিখতে পারি, এখানে এমন হইতে পারে যে এখানে হচ্ছে আরো যদি কোনো বিষয় থাকে, আপনার যদি কোনো ইয়ে দেন, সাপোজ এইটা কিছু ফিচার আপনি দিয়ে দিতে পারেন। কপি করলাম, এই ফিচারগুলো যদি আপনি দিয়ে দিতে চান এখানে দিয়ে দিতে পারেন, তারপরে এখানে পেস্ট করলাম। সো এখানে দেখেন সুন্দরভাবে এটা তাহলে আমি ডিলিট করে দিই, যেহেতু এখানে নিয়ে আসলাম আমি কপি করে, এটা ডিলিট করে দিই। এখানে সুন্দরভাবে আমি যদি বসাই দিই, সো এখানে বসে গেল এটা। আর এখানে ইমেজটা আমার একটু ছোট দেখাচ্ছে, আমি ইমেজটা একটু বড় করে দিই। এটা এই লেখাটা আমার একটু বেশি বড় দেখাচ্ছে, আমি চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি। এটাকে আমি এখানে বসাইতে পারি, এটাকে আর একটু এই সাইডে টানতে পারি,
এই ইমেজটাকে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, সর্বোপরি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আপনার যে কোনো কালারের চেঞ্জ আপনি এখানে আনতে পারেন। অর্থাৎ আপনার এই ইমেজটাকে ফোটানোর জন্য যদি আপনার ইমেজ দরকার হয়, ঠিক আছে, এইটাকে ফোটানোর জন্য আপনার যে বিষয়গুলো দরকার লাগতে পারে আপনি এটাকে ইউজ করতে পারেন। লাল নিতে পারেন, কোনো সমস্যা নেই, বিভিন্ন কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম কালারও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আবার এই যে কালার একটা, এই কালারটাকে দুইটা কালার দিয়েছে, আপনি এই শেপটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন এই শেপটা ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে না, আমি চাইলে সাদা করে দিতে পারি, পুরা সাদা বসাইতে পারি, কোনো সমস্যা নেই। আমি এই কালারও নিতে পারি, এই কালারও নিতে পারি, যে কালারে আপনার পারফেক্ট মনে হয় ছবিটা বসছে এরকম করতে পারেন আপনারা। তো এখান থেকে হচ্ছে সাপোজ আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। সো এখান থেকে দিয়া আমি এইখান থেকে যদি আর একটু মডিফাই করার চেষ্টা করি, তো আমরা এখান থেকে এটাকে মডিফাই করতে পারি। ঠিক আছে, এরকম। সো এইখানে এই ইমেজ দুইটা আমার ছোট ছোট লাগতেছে, আমি যদি চাই এগুলো একটু বড় করে নিতে, বড় করে দিতে পারি, এটাকেও আমি একটু বড় করে দিতে পারি। এটাকে তাহলে আরেকটু করে দিয়ে দিই। ওকে, এটাকে যদি এমন হয় যে এটাকে আরেকটু বড় করে দিই, সাথে বড় করে দিই, এটাকে একটু প্লাস এটা মনে করেন আমার একটা ইমেজ হয়ে গেল। সাপোজ এইটাই মনে করেন আপনার পছন্দ হয়েছে বা এটা আপনি পছন্দ করছেন, এই অনুযায়ী আপনার একটা ইমেজ কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এই ইমেজটা ব্যবহার করতে পারেন। আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই আরেকবার। এখান থেকে আপনারা এই টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে ওই কালারটা একটু ভালো ছিল, কালারটাই চেঞ্জ করে দিই। সাপোজ এই কালারটা হচ্ছে আমার। এই হচ্ছে আপনার একটা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এই ইমেজটাকে এখানে থেকে ডাউনলোড করে দিতে পারেন। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি ফরম্যাট, এখানে পিএনজি, জেপিজি বিভিন্ন ফরম্যাটে আছে। হ্যাঁ, তো এখান থেকে একটা সাজেস্ট করে আপনি নিয়ে নিতে পারেন। এখান থেকে নিয়ে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তো এই হলো আমার একটা দেখানোর বিষয় যে আজকে হচ্ছে আপনারা অনায়াসে একটা ইউনিক এইভাবে যে কোনো সাইটের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি এখান থেকে নিতে পারেন, বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ছবি ডাউনলোড করে ওটাকে ইউনিক একটা ইমেজ
একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ক্যানভার মাধ্যমে ইউনিক ইমেজ আপনারা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ইউনিক ইমেজ কিভাবে তৈরি করব আমরা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্নও থাকে সেই বিষয়ে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়া, এবং আমার সাথে থাকার জন্য নতুন নতুন কোনো বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে একটু ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার সম্বন্ধে আপনি নোটিফিকেশন পাবেন এবং আপনি নতুন কিছু শিখতে পারবেন আশা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ। Thanks for watching the video.